মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আমরা দিল্লির বিরোধিতা করেছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। 54 বছরও কেউ আমাদেরকে মানবতা শিখাতে আসেনি। আমি তাদের এই মানবাধিকার অধিকারকে, এই মানবাধিকার সংস্থাকে বাংলায় বুকে দেখতে চাই না। এবং জাতিসংঘের কোন অফিস এই বাংলায় হতে দেওয়া হবে না, হবে না, হবে না। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। যদি আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে না আসুন, তাহলে জমিয়তুল উলামায়ে ইসলামের মাধ্যমে আবার শাপলা চত্বর কায়েম হবে, আবার জুলাই বিপ্লব কায়েম হবে, তখন পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না। আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, আপনি ইতিহাস দেখেন, এই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দীর্ঘ 11 মাস হয়ে গেছে বিপ্লব সংঘটিত হয়েছে। আমরা জানি সেই বিপ্লবে আমাদের বিপ্লবী ভাইরা তাদের রক্তের মাধ্যমে আমাদেরকে ফ্যাসিস্ট থেকে এই বাংলাকে মুক্ত করেছে। 1971 সাল থেকে 2024 জুলাই অভ্যুত্থান পর্যন্ত আমরা দেশকে স্বাধীন করেছি, প্রায় 54 বছর হয়ে গেছে। তারপরেও আমরা স্বাধীনতার সাথে এই পর্যন্ত মন ভরে পাইনি। আমরা দেখতে পাচ্ছি 54 বছরও কেউ আমাদেরকে মানবতা শিখাতে আসেনি। 54 বছর পরে সেই জাতিসংঘের মানবাধিকার কমিশন আজকে আমাদেরকে মানবতা শিখাতে আসে। তাদের মানবতা হলো যখন নাকি আমরা 16 বছর আমাদের আলেম ওলামা সহ দেশের প্রত্যেকটা নাগরিক এই ফ্যাসিবাদের জাদুঘরে নিপতিত, তখন তারা চুপ করে বসেছিল। আজকে যখন নাকি আমরা দেশ গোছাতে প্রস্তুত, তখন তারা এসছে আমাদেরকে মানবতা শেখাতে। আমি তাদের এই মানবাধিকার অধিকারকে, এই মানবাধিকার সংস্থাকে বাংলায় বুকে দেখতে চাই না। যাদের মানবতা হবে মানুষকে পুড়িয়ে মারা, যাদের মানবতা হবে মানুষকে ধূলিসাৎ করে দেওয়া, সেই মানবাধিকার কমিশনের স্থান এই বাংলায় হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আজকে এই 11 মাস পরেও সেই ফ্যাসিবাদদের বিচার কার্যে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। সেই তারই ধারাবাহিকতায় আজকে জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। আমরা তাদের এই খনিদের, এই বিপ্লবীদের খনিদের অতি সত্বর এই বাংলায় ফ্যাসিস্ট রাষ্ট্রে ঝুলতে দেখতে চায়। জাতিসংঘ যদি বাংলাদেশে তারা তাদের অফিস করতে চায়, তাহলে এদেশে 18 কোটি মুসলমান আবার রাজপথে নামবে এবং জাতিসংঘের কোন অফিস এই বাংলায় হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এদেশ 90% মুসলমানদের দেশ, এদেশ হাফিজ হুজুরের দেশ, এদেশ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির দেশ। এদেশের বিজাতীয় সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন এবং ওই ভারতীয় বিদেশি কোনো কৃষ্টি কালচার এদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, 190 বছর গোলামির জিনজিরে আবদ্ধ ছিল এই উপমহাদেশ। জমিয়তুল উলামায়ে ইসলামের মাধ্যমে এদেশ স্বাধীনতা লাভ করেছিল। আজকের এই মহান আমি স্মরণ করতে চাই সে সকল মহান মুক্তিযোদ্ধাদেরকে যাদের কারণে এদেশ স্বাধীনতা লাভ করেছিল। স্মরণ করতে চাই জুলাইয়ের শহীদ মুগ্ধ এবং আবু সাইদ মুগ্ধ সহ যারা এদেশের যাদের তাজা রক্তের খুনের বিনিময় বর্তমান সরকার গদি দখল করে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি। আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, এই আমাদের এই মিছিল পরবর্তীতে আপনারা বসুন, আপনারা সংস্কার নামে যে নাটক করছেন এই নাটক বন্ধ করে জাতিসংঘকে এদেশে আসতে দেওয়া হবে না এ বিষয়ে আপনারা আলোচনা করুন এবং 18 কোটি মুসলমানদের ম্যান্ডেট আপনারা বুঝতে চেষ্টা করুন এবং এই জাতিসংঘের এই সংগঠন এবং কার্যালয় বন্ধ করার জন্য আপনারা অনতিবিলম্বে আইন পাশ করুন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত ব্রাকান্ত হৃদয় নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, ঢাকায় জাতিসংঘ কর্তৃক মানবাধিকার অফিস কার্যালয় স্থাপনার উদ্যোগ নিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে অত্যন্ত ব্রাকান্ত হৃদয় নিয়ে আমরা এই অফিসকে, কার্যালয়কে প্রত্যাখ্যান করছি। অনতি বিলম্বে এই সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরে আসতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা করেছি ওয়াশিংটনের
পৌঁছানো। তাই আমরা আমাদের সুস্পষ্ট বার্তা আমরা আমাদের আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ